অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা গেছে পূজার পবিত্র ধোঁয়া আর মন্ত্রোচ্চারণের মাঝেও পরিবেশটা ছিল থমথমে এবং চাপা উত্তেজনায় ভরা। বিয়ের সাজে সুদীপার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, তার কানের দুল বিষণ্নভাবে দুলছিল। তার সামনেই দাঁড়িয়েছিলেন পুলিশ অফিসার আদিত্য চৌধুরী, যার খাকি উর্দি আর মুখের দৃঢ় সংকল্পের মাঝেও ছিল এক গভীর উদ্বেগের ছাপ। এই থমথমে নীরবতা ভেঙে দিল জয়ের উন্মত্ত চিৎকার। তার চোখে মুখে ছিল তীব্র আক্রোশ। কিছু বুঝে ওঠার আগেই সে পূজার দিকে ছুটে যেতে চাইল, যেন সবকিছু তছনছ করে দেবে। প্রবীরের মতো বয়স্ক মানুষেরাও অসহায়ভাবে তাকিয়েছিলেন, কিন্তু আদিত্য চৌধুরী এক মুহূর্ত দেরি করলেন না। তিনি দ্রুত একটি শিশুকে আগলে নিলেন এবং পরক্ষণেই তার হাতের বন্দুকটি জয়ের দিকে তাক করলেন। মন্দিরের আবহে তখন কালী মহাকালী গান বেজে উঠছিল। দেবী কালীর রুদ্রমূর্তির মতোই যেন আদিত্য চৌধুরী ধর্মরক্ষার ভার নিজের হাতে তুলে নিলেন। তার বন্দুক থেকে বের হওয়া একটি গুলি জয়ের পায়ে বিঁধল এবং সে মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু গুলির শব্দে পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও উত্তপ্ত হয়ে উঠল। কোথা থেকে একদল উন্মত্ত জনতা মশাল হাতে ছুটে এলো। তাদের লক্ষ্য ছিল আহত জয়। তারা তাকে ঘিরে ধরে নির্মমভাবে মারতে শুরু করল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সুদীপা ভয়ে জ্ঞান হারালেন। এক মুহূর্ত দেরি না করে আদিত্য চৌধুরী তাকে কোলে তুলে নিলেন এবং উন্মত্ত জনতার হাত থেকে বাঁচিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে এগিয়ে গেলেন। জনতাকে ছত্রভঙ্গ করতে তিনি শূন্যে গুলি ছুড়লেন। কিছুক্ষণ পর কোলাহল কিছুটা শান্ত হলে আদিত্য চৌধুরীর পোলে থাকা অবস্থাতেই সুদীপার জ্ঞান ফিরল। তার ভেজা চোখে ছিল বিস্ময় আর আতঙ্ক। আদিত্য চৌধুরী চিন্তিত গলায় জিজ্ঞেস করলেন, আপনি কি ঠিক আছেন? এরই মধ্যে পাড়ার মহিলারা সুদীপাকে ঘিরে ধরলেন। একজন বলে উঠলেন, বিচে গেলি রে মা তুই, অনেক বড় ঝড় গেল তোর উপর দিয়ে। আরেকজন আদিত্য চৌধুরীর দিকে কাকিয়ে বললেন, আপনি ঠিক সময় না এলে আজ কি যে হতো ভাবা যায় না। কিন্তু সুদীপা শান্ত অথচ দৃঢ় গলায় বললেন, আমাদের বাঁচা মরা সব ওপরওয়ালার খেলা, আমরা সবাই নিমিত্ত মাত্র। তার এই গভীর কথাগুলো যেন আদিত্য চৌধুরীর মনে দাগ কেটে গেল। প্রবীরবাবু এগিয়ে এসে আদিত্য চৌধুরীকে হাত জোড় করে ধন্যবাদ জানালেন। থ্যাংক ইউ স্যার। কিন্তু সমস্ত ধন্যবাদ আর প্রশংসার মাঝেও আদিত্য চৌধুরীর মুখে ছিল এক গভীর চিন্তার ছাপ। হয়তো তিনি ভাবছিলেন, যা ঘটল তা কি শুধুই তার কর্তব্য ছিল, নাকি এর পেছনে ছিল ভাগ্যের কোনো গভীর ইঙ্গিত যা তাকে আর সুদীপাকে এক সূত্রে বেঁধে দিয়েছে। এর পরবর্তীতে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে কি হতে যাচ্ছে তা সবার আগে জানতে হলে অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে। আপনারা যদি আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকুন, তাহলে আবার অনুরোধ করছি, প্লিজ 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 এখনই ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।